বিএনপি বিরুদ্ধে এই কথা বলা যায়নি যে বিএনপি অর্থনীতি ধ্বংস করে দিয়েছে। বিএনপি একটা দায়িত্বশীল রাজনৈতিক দল। আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের হাতে তৈরি এই দল, এবং শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেবের যে মূল বিষয়গুলো ছিল, তিনি কথা বলতেন কম, কাজ করতেন বেশি। এবং আপনারা খুব ভালো করে জানেন যে একটা পুরোপুরি একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্রে নিয়ে এসে এবং একটা ক্লোজড ইকোনমিকে ওপেন ইকোনমিতে নিয়ে আসার ব্যাপারে তার ভূমিকাটা ছিল সবচাইতে লক্ষণীয়। এবং আমরা তখন থেকেই যেটা লক্ষ্য করেছি যে বিএনপিকে তিনি সেইভাবেই গড়ে তোলার চেষ্টা করেছিলেন। এবং আপনারা যেটা খুব সবাই বলেছেন যে আপনি বিএনপির রেকর্ড দেখেন অতীতে প্রত্যেকটি সময় যখনই বিএনপি ক্ষমতায় এসেছে, রাজনীতি দেশ পরিচালনার দায়িত্ব পেয়েছে, সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে অর্থনীতিকে, এবং অর্থনীতি সবচেয়ে সচল থেকেছে। আজকে যে বিষয়টার উপরে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিতে চাই সেটা হচ্ছে যে সাধারণ মানুষগুলো যেন ভালো থাকে, আমাদের কৃষকেরা যেন ভালো থাকে, তার সমস্যার সমাধানগুলো করা যায়, আমাদের শ্রমিকেরা তারা যেন তাদের শ্রমের ন্যায্য মূল্য পায়, এবং অর্থনীতিতে যেন একটা স্টেবিলিটি, একটা স্থিতি অবস্থা থাকে, এবং ম্যাক্রো ইকোনমিক্সটা যেন শক্তভাবে দাঁড়ায়। এটা হচ্ছে সামগ্রিকভাবে আমরা জিনিসটাকে সেভাবে দেখি। সেই জন্যই আপনারা লক্ষ্য করেছেন যে প্রত্যেকবারই বিএনপি যখন রাষ্ট্র পরিচয়ের দায়িত্ব পেয়েছে, বিএনপি বিরুদ্ধে এই কথা বলা যায়নি যে বিএনপি অর্থনীতি ধ্বংস করে দিয়েছে। বিএনপি অর্থনীতিকে সচল করেছে, এবং এমনও বলা হয়েছে যে ইমার্জিং টাইগার আপনার বলা হয়েছে বাংলাদেশকে। এটা হচ্ছে যে তখন এই কারণে এখন যেমন ওই সময় যে কথাগুলো বললেন, যে বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে কথা বললেন, এই বিষয়গুলো বাংলাদেশে এখন সবচেয়ে বড় প্রবলেম। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে বাংলাদেশে ব্যবসায়ীদের ব্যাপারে আসলে চিন্তাভাবনাটাও পরিবর্তন করা দরকার। এখানে সম্ভবত ডক্টর ইনামুল হক সাহেব এই কথা বলেছেন যে চোর ধরা ব্যাপারটা না থেকে এখানে ট্রাস্টের ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট। ব্যবসায়ীদেরকে যদি আমরা বিশ্বাসী না করি, তাহলে সে আমার ব্যবসা করে আমাকে সে কী দেবে, এই বিষয়গুলো আমার মনে খুব জরুরি। আরেকটা বিষয় যেটা আমি একটু জানতে চাই আপনাদের সামনে, আমাদের 15 বছরে যারা লুট করেছেন, চুরি করেছেন, ব্যাংক ডাকাতি করেছেন, লুটপাট করে নিয়ে চলে গেছেন, তাদেরকে ধরেন, তাদেরকে শাস্তি দেন। তাদের যে ইন্ডাস্ট্রিগুলো আছে, তাদের যে শিল্প কলকারখানা আছে, সেগুলো যে হাজার হাজার মানুষ কাজ করছে, সেগুলো বন্ধ করে দিয়ে যে 14 লক্ষ বেকার হয়ে গেছে শুনলাম আগে, তাহলে তারা যাবে কোথায়? এই বেকারত্বটা আমরা সৃষ্টি করছি কেন? আমি মনে করি বিষয়টা আমাদেরকে আবারও ভেবে দেখা উচিত। এই কারখানাগুলোকে আমরা কীভাবে চালু করতে পারি, এই প্রতিষ্ঠানগুলোকে আমরা কীভাবে এই মানুষগুলোর কর্মসংস্থানের সৃষ্টি করতে পারি, সেটা আমাদের দেখা দরকার। 1975 সালে যখন আপনার পট পরিবর্তন হলো, তো সেই সময় অনেকে ভেবেছিল যে তারপরে বাংলাদেশ বোধহয় ডুবেই যাবে, কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেব কিন্তু টেনে উপরে তুলেছিলেন একটা বটমলেস বাস্কেট থেকে, সেটা কিন্তু একটা সম্ভাবনার একটা জনপথ তৈরি করতে সক্ষম হয়েছিল। আমাদের দুঃখিত, আমাদের কৃষকদের কিন্তু প্রচুর উৎপাদনশীলতা আছে। আমরা যদি তাদেরকে ঠিক মতো সাহায্য করতে পারি, তাদের সার, বীজ এবং সেচ যদি ঠিক মতো পৌঁছতে পারি, তাহলে কিন্তু আমরা এই জায়গাতে আরও বেশি, যেটুকু আমরা অর্জন করতে চাই অনেক বেশি অর্জন করতে পারি। আপনারা একটা জিনিস খেয়াল করে দেখুন, 1971 সালে যখন আপনার স্বাধীনতা যুদ্ধ হয়, সেই সময় বাংলাদেশের তৎকালীন বাংলাদেশে আমাদের জনসংখ্যা ছিল 7.5 কোটি, খাদ্য ঘাটতি ছিল 28 লক্ষ মেট্রিক টন। আমার মনে হয় জাহাঙ্গীর সাহেব আছেন সামনে বসে, আমার ভালো বলতে পারবেন অর্থনীতি, কৃষির মানুষ। সেই বাংলাদেশ কিন্তু এখন প্রায় খাদ্যে স্বয়ংসম্পূর্ণ, অর্থাৎ এই খাতে কিন্তু আমরা যথেষ্ট অর্জন করেছি, যেটা আমাদের কৃষক, আমাদের কৃষি বিজ্ঞানী এবং যারা কৃষিতে কাজ করছেন তাদের যথেষ্ট অবদান রয়েছে। আমাদের আরেকটা বিষয়ে কিন্তু আমাদের খুব বেশি লক্ষ্য করা দরকার, যেটা আমরা ইতিমধ্যে আমরা চিন্তা করেছি, স্বাস্থ্য খাতে আমাদের অনেক বেশি কাজ করা দরকার। একই সঙ্গে যে বিষয়টা সবচেয়ে বেশি প্রয়োজন
শিক্ষা খাতকে একটা আমূল পরিবর্তনকে আমাদের জনগণের উন্নয়নের উপযোগী করার জন্য সবচেয়ে বেশি শিক্ষা খাতকে ঢেলে সাজানো দরকার। এই বিষয়গুলোতে আমরা ইতিমধ্যেই চিন্তা করেছি এবং আমরা অবশ্যই সামনে যে আপনারা যেখানে আছে ভবিষ্যৎ পথরেখা, শুধু অর্থনীতি, এটাতে শুধু অর্থনীতির পথরেখা হলেই হবে না, সঙ্গে সঙ্গে রাজনীতির পথরেখাটাকেও কিন্তু আপনার স্টেবল হতে হবে, তাকে স্থিতিশীলতা থাকতে হবে, তার একটা স্থায়িত্ব থাকতে হবে। সেই লক্ষ্যে ইতিমধ্যে আমরা কাজ করেছি। আমরা সবাই জানি যে আমরা আপনার এই যে রিফর্মসগুলো করেছি, চার্টারে সই করেছি, ঘোষণাপত্রে সই করেছি, এবং একটা জিনিস আমি খুব পরিষ্কার করে আপনাদের সামনে বলতে চাই যে বিষয়গুলো আমরা সই করেছি, রিফর্মসের যে প্রস্তাবগুলো এসেছিল, এ সব কিন্তু আমরা অনেক আগেই দিয়েছি। আমরা 2016 সালে আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ভিশন 2030 দিয়েছিলেন, এবং আজকের যে বিষয়গুলো আমরা একমত হয়েছি তার অনেকগুলো বিষয় সেখানে কিন্তু ছিল। একই সঙ্গে 2023 সালে আমরা আপনার 31 দফা দিয়েছি, যার মধ্যে আজকের ইকোনমিক রিফর্মস, পলিটিক্যাল রিফর্মস প্রায় সবগুলো বিষয় এখানে রয়েছে। সামগ্রিকভাবে আমরা বাংলাদেশকে সবসময়ই আমরা একটা নতুন বাংলাদেশ শুধু নয়, আমরা একটা সমৃদ্ধ বাংলাদেশ হিসাবে দেখতে চেয়েছি, একটা যেখানে সব মানুষগুলোই তারা অন্তত একটা বেটার লিভিংয়ে থাকবে, ভালো অবস্থায় থাকবে এবং একটা ভালো গভর্নেন্সের মধ্যে থাকবে এবং ডেমোক্রেসিকে সবচেয়ে বেশি গুরুত্ব দেবে, এই বিষয়টা আমরা দেখতে চাই। আমরা চিন্তা করেছি এবং আমরা যেভাবে আমরা সামনে দিকে এগিয়ে যাব, আমাদের অতীত অভিজ্ঞতাকে নিয়ে, সেটা হচ্ছে যে সত্যিকার অর্থেই বাংলাদেশকে একটা গণতান্ত্রিক, একটা সমৃদ্ধ একটা বাংলাদেশ হিসেবে আমরা পরিণত করব।